ফেরাউন রাত ৯টার পর বাবা রাজ দরবার থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা বাপজি গ্রামে তাকে দেখলো, কেউ নাই, সবাই বাড়ির ভিতরে আছে, রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই। ফেরাউন সোজা বাপজি নীল দরিয়ার ধারে, নদীর ধারে চলে গেল। ওই গভীর রাত্রি বাপজি নদীর ধারে গিয়াও ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাপজা আপনার ঢুকলাম। ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে কিনাও। তাকে দেখলো কেউ না, ফেরাউন একাই। ফেরাউন ওই জায়গায় সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো কাবার মালিক, ওগো আল্লাহ, তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মালিক, আমি জানি তুমি একমাত্র আল্লাহ। ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে না। ওগো মাওলা, আমার বড্ড বড় তামান্না, মনের বাসনা, আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করব। এটা আমার বড় তামান্না, বড় মনের আশা। ওগো মাওলা, তুমি আমার নীল দরিয়ার পানিটা, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউনি ভাবে বাপজি দোয়া করতেছিল আর ডেকে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব, কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই। ফেরাউন সিজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা। আর পেছন দিক থেকে একটা মানুষ, আল্লাহর ফেরেশতা, মানুষ রূপ ধরে আসার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বললেন, বাদশা নামদা। চটকে উঠে দেখলেন, ইয়া বাকে রে, ই জানলো কি করে যে গুহাতে আছি আমি? এটা আমার গুমর সব ফাঁস হয়ে গেল, এ তো জানিয়ে নিয়েছে লোকে। ফেরাউন বলে, এই তুই কে? এই কে? তুই জানিস না আমি ফেরাউন বাদশাহ? আমি বলেছি রাত ৯টার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে। বললো, ভাই গলার আওয়াজ নিচু করো, আওয়াজ নিচু করো, তুমি আমাকে চিনো না, আমি একজন মুসাফির। বলুন আলহামদুলিল্লাহ। আমি তোমার দেশের নাগরিক নয়, আমি তোমার দেশের বাহির। কেন? কথা সত্য মিথ্যা নয়। ফেরেশতা জিবরিল দুনিয়ার কোন নাগরিক হতে পারে কথা বলে? তাই উনি কৌশল করে বলেন, আমি তোমার দেশের নাগরিক নয়। বলে, ভাই তুমি কে? বলে, ভাই আমি চরম একটা সমস্যায় পড়ে আছি। বলে, কি? বলে, তাড়াতাড়ি বলো। মানে ফেরাউন ছটফট করছে, ওকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি। বলো, ভাই একটু তাড়াতাড়ি বলো, আমিও বড় পেরেশানের মধ্যে আছি। বলো, ভাই তুমি যা পেরেশানের মধ্যে আছো আমি তো শুনলাম পেছন দিক থেকে। ভাই আমি পেরেশানে আছি, আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে, কাজ করে, সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার বাড়িতেই শুয়ে থাকে। আবার আমি যাহা তোকে বলবো যে ভাই কাজ করো, আরো কাজ করে না। তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই? আমি এইটুক সমাধান লেগে এসেছি আপনার কাছে। বলে, এই সামান্য কথাটা তুমি জানো না? পাগলা লোক কোথাকার, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই আবার পোশাক পরবে, আর আমি হুকুম করবে আর শুনবে না। আমার মন বলে যে তাকে ধরিলি, সে নদীতে ডুবিয়া তাকে পানিতে চুবিয়ে চুড়ে ডুবিবে মানুষ। আর ফট করে অমনি জিবরিল পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন, ভাই আমি ভুলে যাবো, একটু তাড়াতাড়ি সহি করে দেব। ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল, ফট করে বাপজি সে সহি করে দিল। সহি করে দিয়ে বললো, ভাই এ তোর হাত ধরছি পা ধরছি যেন গ্রামে যেন প্রকাশ করিস নি, বলিস নি যে আমি এখানে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি। তা বলে, না না আমি কাউকে বলবো না, কেউ জানে না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া। ফেরাউন বলল, ঠিক আছে। বাদশার কাছ থেকে বাপজি জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ফেরাউন সকালবেলায় বাপজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে। বলে, অসুবিধা নাই হামান, আমি রাজি আছি। তো কেতাবে লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাউন বলেছিল যে শুকিয়ে যা, আর শুকিয়ে গিয়েছিল।
আবার লোকেরা বললো পানি এনে দাও, আবার জাহাতে বললো পানি হয়ে যাও, মানে আগে তো রাতি তো সব কথাবার্তা কয়ে এসেছে আল্লাহর সাথে। আবার বাপজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, জাহাতে হয়ে গেছে। লোকেরা বললে হ্যাঁ এবার তোমাকে মানা যাবে। বললো শোনো, আগামী কাল আসবো সেই বেটা মুসাকে নিয়ে। মুসা আলাইহিস সালামকে তার বিবি আসিয়াকে বলল, আসিয়া আমার বেটা মুসাকে ভালো করে পোশাক পরে দাও, সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে। মুসা নবীকে কোলে করে নিয়ে ফেরাউন বাপজি তার রাজ দরবারে বাপজি বসে আছে, হাজার হাজার লোক ক্ষুধা দাবি করবে ফেরাউন। মুসা নবী পয়গম্বর 2.5 থেকে 3 বছরের বাচ্চা, হামাগুড়ি দিছে। কেতাবে লিখেছে মুসার জামানায় বয়স মানুষ 200 থেকে 250 বছর পাতক। বলুন আলহামদুলিল্লাহ। 200-250 বছরের মোকাবেলায় 2-2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। মুসা আলাইহিস সালাম আপনার কোলে আছে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো। আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটতো না। আগেকার মনীষীরা বাপজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন, ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি? কথা বলে। তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব। এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি এটা পরিচয়। পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি। মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না। এক আড্ডা দেখতে পাওয়া যায় 1000-2 একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে 2-4টা হয়। গত পরশু বাপজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতে লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গইলেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমিও কাটতে বলি, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই, এই দাড়ি কাটার মশলা। যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই, জানা না থাকলে তো বাপজি মিথ্যে করে বলে তো লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তো আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছি হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তো ভাই 5 মিনিট দাঁড়ান, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাপজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরিলা মাসার বাদুর আলম সাহেব। আলোচনা করলাম, বললো বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না পুরুষের, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাপজি 1000-2 একটা মেয়ের হয়তো 2-4টে তিল টিল হলে 12 আড্ডা, তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাপজি যতই চাছু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে? দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুকু হবে, খুচখুচে যাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় এক একটা মানুষ তো বাপজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সূর্যে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাপজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাপজি রাখা যায়, তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত। হবে না বলেন যদি লম্বা করে রাখে? এই দাড়ি বেটা ছেলের বাপজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে, দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাপজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানরা প্রমাণ করছে। এই পুরুষরা বাপজি দেখেন, বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে। আর নারীদেরকে
ঢাকতে বলেছে, পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানেও বাপজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবেন, ওই গোপন ভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে তো, আর লজ্জা করছিল ভাই এই ব্যাপার। 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাবজি এর আগে তাবিজ চাহাতো জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না। প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না যাই বললাম হুজুর একটু ওই ব্যাপার একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাবজি আমার সোনা লালেরা, এই দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাবজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাবজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখতো, মুক্তা দিয়ে জোড়ে রাখতো। আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বাবজি সাইডে বসে আছে, যাহাতে বাবজি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে কথাটা, যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। তার মানে ও আল্লাহ আছে এটা জানে, ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব রবের চেয়ে আমি বড় রব, বড় আল্লাহ। যাহাতে বলেছে অমনি মুসা, এটা আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে, তা যা বলছে বলুক, অসুবিধা না। 3 কে যদি এসে যদি বলে স্যার তো আমরা হু দিয়ে দিই, যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না। সাথে হাতে মুসা নবী বাবজি যাহাতে দেখেছে যে খোদা দাবি করেছে, আর অমনি বাহা দিয়ে বাবজি দাড়িকে ধরে ঠাস করে চর মুসা আলাইহিস সালাম, আর যাহাতে চড় মেরেছে তফসিলে লিখেছে বাবজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল। মারিফুল কোরআন এসেছে দেখে, আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয়, পায়খানা হয়, হয়ে আবার এক একটা মুরগি দেখেন আবার অসুখ হইতে হয়তো হয়তো বা বাঁচিয়ে যায়, সে আবার ঘূর্ণি পাক হয়, ঠোর হারা তাই বলে, ওকে খাবার দিলে এক ঠুকা মেরে 8-9 বার ঘুরে, ওই মুরগিটা আবার টপাক করে মরতে চায় না যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন ওইভাবে বাবজি ঘুরে চলো, ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই একে মার। হামান বললো ভাই কি ব্যাপার এত গরম হলেন কেন? বললো ভাই এ মনে হচ্ছে 50টা যুবক আমাকে ধরে কিলালছে, আমার মাথা চঞ্চন করছে। তফসিরে লিখেছে এক একটা নবীর হাতে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে, বলুন আলহামদুলিল্লাহ। কহাজার বললাম 4000। আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী মুর্তজা, এ আলীর এত শক্তি, আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ। কিতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আলী মুর্তজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন, চোখ খুলে না। আলীর মা কাঁদেন, আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না? কিন্তু যেদিন বাবজি 1 নয় 2 নয় 5 দিনকার দিন যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো, আলীকে যাহাতে নবী কোলে নিয়েছে, আর আলী চোখ খোলার পর সাথে হাতে রাসূলুল্লাহকে দেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আলীর এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। আমার বিশ্ব নবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাগ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বাগ বলতেন, এভাবে টাইটেল দিয়েছিলেন। নবীর একটা চাচা, আপন চাচা আমির হামজাকে রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ। তাদের বাহুতে 50টা যুবকের শক্তি ছিল, 50টা যুবকের। আর নবীদের হাতে বাবজি কহাজার যুবকের বললাম 4000। এই হযরত আলী মুর্তজা বাড়ি থেকে বেরিয়ে গেছে, নবীজি যুদ্ধের ডাক দিয়েছে। হযরত আলীর স্ত্রী রাসূলুল্লাহর কলিজার টুকরা বিটি ফাতেমা, নবী বললেন ওগো মা ফাতেমা, আমার আলী ঘরে নাই? বলে নাই। বলে দেখো তিনি জুলফিকার তলোয়ার আছে কিনা।
আলী যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটার নাম কি বললাম? জুলফিকার। এ তলোয়ার জুলফিকার ও দুই দিকে কাটতো, ও মারতো তাও কাটতো, আবার এমনি করে তুলতে গেলে অপর দিয়ে কাটতো। আমরা বাঞ্চা বলি না, ওই গাছ কাটা খরাত, যাতো কাটা আসতো কাটে। এই জুলফিকার তলোয়ার এত তেজে ছিল, হযরতে ফাতেমা জোহরা বলছেন, আব্বা আপনার জামাইয়ের তলোয়ার ওই তো ঝোলা, ওই তো ঝোলানো আছে ঘরে। রাসূলুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনলে আলী আর থাকবে না, দৌড়াবে। আল্লাহ রাসূল খয়বরের যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার জামাইয়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে, যা দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে, লোহার ঢাল কয়েক কুইন্টাল ওজন। হযরত আলী মুর্তজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে, আর ওই ঢালটা বাপজি তলোয়ারে পরিণত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাপজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন, আলী কি নিয়ে যুদ্ধ করলে? বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে। বলে মাটিতে রেখে দাও। মাটিতে রেখে দেয়া রাসূলুল্লাহ বলেন, আলী এবার উঠাও ধরি। আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আলী এখন তোমার শ্বশুর মশাইয়ের দোয়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঢাল রাসূলুল্লাহ দুই হাত দিয়ে তুলে দেখে দিলে। আল্লাহ বলছেন, আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি 4000 যুবকের শক্তি দিয়েছি। হযরতে বাপজি মুসা আলাইহিস সালাম মেরেছে নবীর মা। ফেরাউন বলল, আমার মাথা যন্ত্রণা শুরু করেছে, আমি সহ্য করতে পারছি না। আর হামান বলছে, ভাই এ তো আপনারই বাচ্চা, এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে, আপনি থেমে যান, এ পাগলামো করেন না।